মা আসছেন মাঝে মাত্র আর হাতে গোনা কয়েকটা দিন, কিন্তু তারপরেও পুজোর বাজারে হাল ফিরছে না ক্রেতা বিক্রেতাদের একাংশের। দ্রব্যমূল্যের লাগাম ছাড়া বৃদ্ধির ফলে জেরবার সাধারণ জনজীবন, সেই চিত্রই ফুটে উঠল আমাদের ক্যামেরায়। পুজো মানেই নতুনের ছোঁয়া, সঙ্গে অনেকটা আবেগ। তবে দ্রব্যমূল্য অনিয়ন্ত্রিতভাবে বাড়ায় মাথায় হাত পড়ছে বিক্রেতাদের। দুর্গাপুজোর আর মাত্র এক সপ্তাহ বাকি, তবে এখনো প্রায় মন্দা দশাই চলছে বাজারে। নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সহেলি। আমি এখন দাঁড়িয়ে রয়েছি শকুন্তলা রোডে আপনাদেরকে এইবারে পুজোর মার্কেটের ছবি দেখানোর জন্য। এখন আমরা সরাসরি কথা বলে নেব একজন দোকানদারের সঙ্গে, দেখি তার পুজোর কেনা বেচা এইবারে কিরকম। আপনার নাম? অরুণ। আচ্ছা, এমনিতে এইবারে মানে পুজো তো আর মাত্র ধরুন 7 দিন বাকি, তো পুজোর কেনা বেচা এখনো পর্যন্ত আপনাদের দোকান থেকে বা গোটা পুজোর মার্কেটটারই কেনা বেচা কিরকম? ওভারঅল খারাপ আছে, ওভারঅল খারাপ। মালের পরে একটু মানুষের কেনাকাটা চাহিদা একটু বেশি বাড়ে, মার্কেটে ফ্লো থাকে ওইটা। দোকানদারদের একাংশের দাবি, মানুষ আজকাল তাদের সমস্ত প্রয়োজনীয় জিনিস কেনেন অনলাইন অ্যাপসের মাধ্যমে, ফলে এর একটা বড় প্রভাব পড়ে খুচরো দোকানগুলির ওপর। অনলাইন বিজনেসের জন্য কিছু তো আপনার বিজনেসের মধ্যে ক্ষতি তো হয়েছে, কারণ এখন ঘরে বসে সব কিছু পাওয়া যাচ্ছে, তো অবভিয়াসলি আপনার বিজনেসের মধ্যে তো কিছু তো ফরক আসছে। পুজোর মুখে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রভাব সমানভাবে পড়ছে ক্রেতাদের ওপরেও। তাদের দাবি, আগের বছর জিনিসের যে দাম ছিল এবছর তার চেয়ে অনেকটাই বেড়েছে, ফলে হয় কাটছাট করতে হচ্ছে কেনাকাটায়, নয়তো বাজেট বাড়াতে হচ্ছে। এখন আমি দাঁড়িয়ে রয়েছি শকুন্তলা রোডে, এবার সরাসরি একজন ক্রেতার সঙ্গে কথা বলে নেব। আপনার নাম? উমাবর্ধন। আচ্ছা, আপনার কি মনে হয় যে আগের বছরের তুলনায় কি জামা কাপড় জিনিসের দাম বেড়েছে? হ্যাঁ, বেড়েছে। তো আপনি যতটা বাজেটে আর কি আপনার কেনাকাটা মানে পুজোর কেনাকাটাটা করবেন ভেবেছিলেন, সেই বাজেটে কি আপনি কুলোতে পারলেন? না, করতে পারিনি। নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে প্রসাধনী সমস্ত সামগ্রীরই দাম বাড়ছে অহরহ। দ্রব্যমূল্য বেড়ে যাওয়ায় ভোগান্তির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। ক্যামেরায় অঞ্জন দেবের সঙ্গে সহেলি মজুমদারের রিপোর্ট, নিউজ নাও।